সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঁশবেতের কারিগররা ভালো নেই, ভুগছেন অর্থ সংকটে। ঐতিহ্য ধারণ করে বংশানুক্রমে চলে আসা এই পেশা নানাবিধ সংকটের ফলে মুখ থুবড়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করছেন এই পেশার সঙ্গে জড়িত প্রায় 2 শতাধিক পরিবার। মাল বানালিয়ে বিক্রি করে নিয়ে হাটে যা ফেরি করে তা বিক্রি করতে পারি না। নিম্নপক্ষে 150-200 লোক মনে করেন যে গার্মেন্টসে গেছে, হেনে গেছে। হ্যাঁ, মানে আমাদের এখন চলাই কষ্ট। বাজারে বর্তমানে চাহিদা একবারেই নর্মাল, মনে হয় বর্ষা মাস এখন কোন যাইতে গেলে নিতে দেন, পানি কমার পরে দুই সাইডে চলে। বর্তমানে প্লাস্টিক আর কাঠের তৈরি জিনিসপত্রের ব্যবহার বাড়ায় চাহিদা হারাচ্ছে বাঁশ আর বেতের শিল্প। এতে করে কোনো রকম খেয়ে না খেয়ে চলছে এই পেশার কারিগরদের। তবে বাপ দাদার পেশা ধরে রাখতে এখনও টিকে আছে কয়েকটি পরিবার। বাঁশের দাম ঠিকই বেশি চলছে, জিনিসের দাম নেই। জিনিস তো মানুষ এই সব রকমের ধরনের জিনিস বাড়া, জিনিস নেয় না। আগে এই ব্যবসাটা অনেক ভালো ব্যবসা ছিল, এখন প্লাস্টিক বাড়া আমাদের এই ব্যবসাটা অনেক হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন কম চলে এই ব্যবসাটা। এখন বর্তমান আমার ব্যবসায় কামাই নেই, বাঁশের দাম বেশি, কামাই কাজে কম, প্লাস্টিক বাড়ায় মালের কদর কাছে শুরু হয়ে যায়। ঐতিহ্য ধরে রাখতে বাঁশবেতের কারিগরদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। 20 জনকে আমরা প্রশিক্ষণ ভাতা বাবদ তাদেরকে স্বাবলম্বী করার জন্য অনুদান হিসাবে 18,000 করে টাকা দেওয়া হয়। পরবর্তীতে আমরা আরও সামনে যদি তাদের কোনো বিজনেসের জন্য সহযোগিতা প্রয়োজন হয়, সমাজসেবা অফিস সেটা আমলে নিয়ে তাদের সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। উল্লাপাড়া উপজেলায় বাঁশবেত শিল্পের কারিগর রয়েছেন প্রায় 210 জন। সরকারি সহযোগিতা পেলে তারা আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কারিগরদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।